কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের সামনে দাঁড়িয়ে প্রয়োজন পড়লে একা স্লোগান দেব। এত বড় কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। কি বিষয় বলেছেন সেই বিষয় নিয়ে আজকের এপিসোডে আলোচনা করব। তার আগে যারা নতুন দর্শক আছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে, তাদের সবার কাছে আমি সায়ন্তন চক্রবর্তী অনুরোধ জানাই যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন সরাসরি আজকের বিষয়ে প্রবেশ করা যাক। ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন যে কলকাতার 40 নম্বর ওয়ার্ডে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে লগ্নরিতা চক্রবর্তীর প্রোগ্রাম করা নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়। কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার একাংশ সহ তৃণমূল কংগ্রেসের আইটি উইং এর সভাপতি দেবাংশু ভট্টাচার্য এই বিষয় নিয়ে তাদের ক্ষোভ উগরে দেন এবং বলেন যে গত 3 মাস ধরে যে সমস্ত শিল্পীরা রাস্তায় নেমে প্রতিবাদ করার নামে নোংরা রাজনীতি করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করেছেন, কুৎসা করেছেন, চটিচাটা বলেছেন, তাদের দিয়ে তৃণমূল কংগ্রেস নেতা বা তৃণমূল কংগ্রেস আয়োজিত কোনো প্রোগ্রামে যদি সেই সমস্ত শিল্পীরা গান করে বা কোনো অনুষ্ঠান করতে আসে, সেই অনুষ্ঠানকেও বয়কট করা উচিত এবং সেই শিল্পীদেরও বয়কট করা উচিত। কিন্তু তারা একথা স্পষ্টভাবে বলেছেন যে এটি দলের স্ট্যান্ড পয়েন্ট নয়, এটি তাদের ব্যক্তিগত মতামত এবং শিল্পীদের অধিকার আছে প্রতিবাদ করার এবং তারা এই প্রতিবাদ করাকেও সমর্থন করেছেন। কিন্তু প্রতিবাদের নামে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, গালাগাল করেছেন, কুৎসা করেছেন, চটিচাটা বলেছেন, দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষ তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং যারা যারা এই ধরনের মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের বয়কট করার ডাক দেবাংশু ভট্টাচার্য থেকে কুণাল ঘোষ দিয়েছেন। এই বিষয়ে আবার উল্টো মত পোষণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিবাদ করার অধিকার তো সকলের আছে, কিন্তু এই যে বয়কট যেই কথা এখন উঠছে, বয়কট করার সিদ্ধান্ত দলের নয়, দল কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বা দল এই ধরনের কোনো কথা বলেনি। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নিজে, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কখনো এই ধরনের কথা কি বলেছি সাংবাদিকদের তিনি জানতে চেয়েছেন। যাই হোক, এই তো গেল কথা। কিন্তু এরপরে যখন এই একই বিষয় নিয়ে কল্যাণ ব্যানার্জির কাছে সাংবাদিকরা জানতে চান, তখন কল্যাণ ব্যানার্জি একদম দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষের সুরেই কথা বলেন এবং স্পষ্টভাবে তিনি জানান যে তিনি কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের মতের পক্ষে তিনি তাদের সঙ্গে সহমত পোষণ করছেন। তার কারণ গত 3-4 মাস ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, সিপিএম এবং অতিবাম কিছু সমর্থক এইসব শিল্পীদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করিয়েছে, উৎসাহ করিয়েছে, চটিচাটা বলিয়েছে, তাদের দিয়ে প্রোগ্রাম করানোর তিনি বিপক্ষে। তিনি আরো এক কাঠি উপরে উঠে বলেছেন যে আমার লোকসভা কেন্দ্র শ্রীরামপুরে যাতে এই ধরনের কোন শিল্পী প্রোগ্রাম করতে না পারে সেই দিকে আমি নজর রাখবো এবং যদি কেউ করেও সেই মঞ্চের সামনে গিয়ে প্রয়োজন পড়লে আমি একা স্লোগান দেব। চলুন একবার শুনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য। 14ই আগস্ট যে আন্দোলনটা, মহিলাদের জন্য যে আন্দোলন এবং জাস্টিস ফর আরজি করের যে আন্দোলন, সেই আন্দোলনে অনেকেই ছিলেন, অনেকেই, এবং সেই আন্দোলনের প্রতি আমারও রেসপেক্ট রয়েছে। এবং আমি বলেও ছিলাম যে এই আন্দোলন যদি পুরুষবিহীন আন্দোলন হতো, এই আন্দোলন সারা বিশ্বে একটা অন্য জায়গায় মাত্রা দিত। এটা আমার মতামত ছিল। কারণ নারীদের অধিকারের লড়াই, নারীদের সম্মানের লড়াই, এই আন্দোলনকে সমর্থন করেছি। এবং পরবর্তীকালে তোমরা যদি দেখে থাকো যে জাস্টিস ফর আরজি কর নিয়ে উকিলদের যে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, সেই মিছিলে আমিও ছিলাম, সেখানেও আমিও জাস্টিস ফর আরজি কর বলেছি। আপ টু দিস ইট ওয়াজ অল রাইট, ঠিক আছে, ঠিক ছিল। সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর সরকারের বিরুদ্ধে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়। পরবর্তীকালে দেখা গেল বেশ কিছু শিল্পী তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। সরকারের বিরুদ্ধে সমালোচনা সবাই করতে পারে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিমত নেই, মানে করতেই পারে, কিন্তু ব্যক্তিগত কুৎসা যেভাবে চলে গেছিল, হ্যাঁ, যেভাবে কথাবার্তা বলছিল, অন্যান্য যে লোকরা তাদের সঙ্গে যাচ্ছিল না তাদেরকে চটিচাটা, হানো টানো, যা ইচ্ছা, যে যা ভাষা পেরেছে বলেছে,
আমি তখনই আজ থেকে 3 মাস আগে বলেছিলাম যে আপনারা এইসব কথা বলছেন, এইসব শিল্পীরা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, তো আপনারা তৃণমূলের কোনো প্রোগ্রামে যাবেন না তো? এটা আমি কিন্তু প্রথম বলেছিলাম। তার পরবর্তীকালে তারা আরো এটাকে আরো উগ্রতার সঙ্গে নিয়ে গেছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, অধিকার সবাইকারই আছে, আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে। কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না, তাদের বিরুদ্ধে কথা আমি বলবো। এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে, কারণ আমাদের ইমোশন, আমাদের সেন্টিমেন্ট সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নোংরা ভাষায় অ্যাটাক করবে, তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে? কিসের জন্য আসবে? কেন আসবে? আর তুমি যে বলছো দুটো ওপিনিয়ন, গত 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, এছাড়া তো আর তো কেউ মুখ খোলেনি ভাই। দিদিকে দিনের পর দিন আঘাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এই পাঠশালা আমি পড়িনি। যদি বলো তাহলে আমাকে বলতে হয় আজকে 1984 সাল থেকে মমতাদির সঙ্গে আছে, দিদির সঙ্গে যারা আছে তাদের মধ্যে সুব্রত বক্সী এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের পরে আমি আছি, তারপর এতদিন ধরে রয়েছে। আর দিদিকে যারা আঘাত করবে আমি তাদেরকে, তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলবো, আর আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলবো। একদম দিদির সম্বন্ধে যারা বাজে বাজে কথা বলেছে, এরা কি শুধু দিদির সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে? যে শিল্পীরা ওদের সঙ্গে পরবর্তীকালে ওদের সঙ্গে যারা হাঁটেনি তাদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেনি? ঋতুপর্ণাকে অপমান করে তাড়িয়ে দেয়নি? ইমনকে চটিচাটা বলে বলেনি? নচিকেতাকে জাতা ভাষায় বলেনি? এরা শিল্পী বলে যা ইচ্ছে তাই করবে, শুধু তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই? আমাদের সমালোচনা করার অধিকার নেই? আমরাও সমালোচনা করবো, কেন করবো না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না, এইসব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায়। ঠিক আছে, অতএব আমি মনে করি যেটা সেটা হচ্ছে দিদিকে ঘিরে আমাদের ইমোশন আছে, দিদিকে ঘিরে আমাদের সেন্টিমেন্ট আছে, দিদি আমাদের সব। দিদিকে যারা অ্যাটাক করবে তাদেরকে আমরা গ্রহণ করব না, তাদেরও আমরা অ্যাটাক করব। আই মিন ওরেলি অ্যাটাক। এরা শিল্পী, রাজনীতিও করব না, আর ব্যাকড বাই দি অন্য পলিটিক্যাল পার্টি হবে। হলোটা কি আন্দোলন? আন্দোলনের প্রথমটা তো নন পলিটিক্যাল ছিল, আন্দোলনের পরবর্তীকালটা তো পলিটিক্যাল হয়েছে, ব্যাকড বাই দি সিপিএম অ্যান্ড আরো আল্ট্রা সিপিএম, আল্ট্রা কমিউনিস্ট, তাদের দিয়ে হয়েছে, বিজেপির লোক আছে তাদের দিয়ে হয়েছে। এই যে ধরো তোমরা তো এই কথা বলছো, ডাক্তার, তৃণমূল কংগ্রেসের ডাক্তার স্টুডেন্ট যাদের, তাদের তো সবাইকে সাসপেন্ড করে দিয়েছিল 2 মাস 2.5 মাস। কোন নেতা তো তৃণমূলের তখন কেউ কোনো কথা বলেনি, কেউ বলেনি। তাদের পাশে যে দাঁড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ, এটা তো তৃণমূল ছাত্র পরিষদের, তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের পাশে তো দাঁড়িয়েছে দিদি, তাদের পাশে দাঁড়িয়েছে আমি, তাদের পাশে দাঁড়িয়েছে কুণাল। এবং তাদের প্রতি কতটা অন্যায় করা হয়েছে, হাইকোর্টে মামলা করে 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 তাদেরকে জিতিয়ে তারপরে দেখিয়ে দিলাম তাদের অন্যায় করা হয়েছে। তার দলের সবাই তখন কেন এটার বিরুদ্ধে বললো না? এই তৃণমূল ছাত্র পরিষদের যাদের উপর অন্যায় হয়েছে, কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, কারা? এই সব ডাক্তাররা। তখন কেন বলেনি সব? তখন যদি বলতো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। অধিকার কি আছে না আছে, কার কি মতামত আমি জানি না, আমি বলতেও পারবো না। প্রত্যেককেই আমি সম্মান করি, সম্মান রাখছি। আমার মোদ্দা কথা দুটো, 1 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলবো, আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলবো, আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলবো। শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই
আগুনে বক্তব্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেই কথা মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেস সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সমর্থন করবেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীরা অভয়াকাণ্ড নিয়ে যে ধরনের আক্রমণের সম্মুখীন গত 3-4 মাস ধরে হয়েছেন, তাদের গায়ে জ্বালা আছে। তাদের গায়ে জ্বালা আছে তার কারণ তারা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা সমালোচনার বিরুদ্ধে নিজেরা লড়াই করেছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিজের রক্তের কেউ নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রক্তের সম্পর্ক থেকেও বড় তাদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারের একজন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকে যখন তারা দেখেছে বিনা কারণে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কেউ বা কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকদের চটিচাটা বলছেন, যে সমস্ত শিল্পীরা আন্দোলনে ছিলেন কিন্তু যেই মুহূর্তে তারা বুঝতেন এই আন্দোলন রাজনীতির দিকে মোড় নিচ্ছে, যখন তারা সেই আন্দোলন থেকে সরে গেলেন, সেই সমস্ত শিল্পীদের যখন সিপিএম বিজেপির উস্কানিতে এই আন্দোলনে নামা কিছু শিল্পী চটিচাটা বলে দাগিয়ে দিল, তারা এর প্রতিবাদ করেছেন। আর সেই প্রতিবাদের জ্বালা থেকে তারাও কিন্তু এই বয়কটের পক্ষে, তারাও কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের মতের সঙ্গে সহমত পোষণ করছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা বঙ্গচক্ষুর বিভিন্ন এপিসোড দেখেছেন অভয়াকাণ্ডের সময়, আপনারা কি মত পোষণ করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।